ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত কিন্তু 3 দিনে ম্যাচ শেষ করতে পারলো না। তাহলে কি ফলো অন করানোটা ভুল ছিল? গিলের এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু ক্রিকেট মহলে একটা চর্চা শুরু হয়েছে। দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করে 518 রানে 5 উইকেট ডিক্লেয়ার করে দেয়। এই বিশাল রানের সামনে ওয়েস্ট ইন্ডিজ 248 রানে অল আউট হয়ে যায়। তাদের যখন ফলো অন করানো হয় তখন বোঝাই যাচ্ছিল হয়তো তৃতীয় দিন কিংবা চতুর্থ দিনের মধ্যে ম্যাচ কমপ্লিট হয়ে যাবে, ইন্ডিয়া জিতে যাবে। হ্যাঁ, ইন্ডিয়া জিতবে, তবে ম্যাচটা কিন্তু পঞ্চম দিনে গড়ালো। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বেশ একটা বড় রান করে দেয়, 390 রান। সেই জায়গা থেকে ইন্ডিয়ার এখনো পর্যন্ত একটা দিন বাকি আছে, অর্থাৎ পঞ্চম দিন। সেই 90 ওভারে পঞ্চম দিনে মাত্র 58 রান করতে হবে জয়ের জন্য। 1 উইকেটের বিনিময়ে দ্বিতীয় ইনিংসে 63 রান তুলে ফেলেছে ইন্ডিয়া। সেই জায়গা থেকে এখন ক্রিজে কিন্তু রয়েছেন রাহুল 25 রানে, সেই সঙ্গে সাই সুদর্শন 30 রানে। তবে সাই সুদর্শন কিন্তু ফর্মে দারুণ করে ফিরেছেন। এই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস অপেক্ষা দ্বিতীয় ইনিংস এত ভালো হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই ম্যাচটা পঞ্চম দিনে গড়াতে পেরেছে। তাদের দুজন এই দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দিয়েছে। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের বোলারদের পক্ষে 3টি উইকেট জাসপ্রীত বুমরাহ এবং একের পর এক বোল্ড করে চলেছিলেন। যাদব 3টি এবং মোহাম্মদ সিরাজ 2টি উইকেট পান, 1টি করে উইকেট পান জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। তবে জয়সালকে 1 ওভার হাত ঘোরাতে দেখে বেশ ভালো লাগছিল। এই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ যখন প্রথম ইনিংসে ব্যাট করে 248 রান করে, তখন তাদের ইনিংসের সব থেকে বেশি রান ছিল 41। সেই জায়গা থেকে ওই প্রথম ইনিংস 248 রানে বেঁধে রাখতে ভারতীয় বোলারদের মধ্যে যারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে 5টি উইকেট তুলে কুলদীপ যাদব বুঝিয়ে দিয়েছেন তিনি এখন ওয়ার্ল্ডের সেরা। তবে অস্ট্রেলিয়ার মাটিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই দুটো টেস্টে ভারতের যে একচ্ছত্র অধিকার এবং আধিপত্য তা কিন্তু ফলাফল পাবে অস্ট্রেলিয়াতে। সেখানে কুলদীপ যাদব 5টি, রবীন্দ্র জাদেজা 3টি, জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ 1টি করে উইকেট পান। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। পঞ্চম দিনের খেলা শুরু হতে হতেই কিন্তু খেলা খতম হয়ে যাবে, কারণ মাত্র 58 রান বাকি আছে জয় তুলে নিতে ভারতের জন্য। ক্রিজে রাহুলের সঙ্গে সাই সুদর্শন। এখন আপনার কাছে একটা শর্টান প্রশ্ন, যে পঞ্চম দিনে গ্যালারিতে কি দর্শক আসবেন? আপনার কি মনে হয়? তবে ফার্স্ট টেস্ট আর সেকেন্ড টেস্টের মধ্যে ফার্স্ট টেস্টে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে আত্মসমর্পণ করেছিল ভারতের কাছে, সেকেন্ড টেস্টে কিছুটা হলেও প্রতিরোধ কিন্তু গড়ে তুলতে পেরেছে। তার জন্য ওয়েস্ট ইন্ডিজকে কংগ্রাচুলেশন করছি। তবে ভারত হালকাভাবে যে নেয়নি দুটো টেস্ট, তা কিন্তু প্রত্যেকটা ইনিংসে বোঝা গেছে। আপনার অভিমত কি এই দুটি টেস্টে ঠিক ভারতের টিম সিলেকশন ঠিক ছিল কি? এখানে কাকে কাকে বাদ দেওয়া প্রয়োজন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, কাকে কাকে নেওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার কমেন্টটা কিন্তু মূল্যবান হয়ে উঠতে পারে, তাই অবশ্যই কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন।